বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নটি স্বাভাবিকভাবে খুবই সুন্দর এবং সমগ্র বই থেকেই ধরা হয়েছে। যেমনভাবে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে ঠিক সেরকম কিছু প্রশ্নের সংকলনে তৈরি। এবং তোমরা সবাই জানো যে আমাদের মোট 3টে পার্ট রয়েছে এই কম্পিউটার অ্যাপ্লিকেশনে। 3টে পার্টের মধ্যে আমাদের প্রথম পার্ট যেটা রয়েছে স্বাভাবিকভাবে সেই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, এভাবে 3টে পার্টে কিন্তু সমগ্র অংশকে ভাগ করা হয়েছে। যেখানে প্রথম পার্টে আমাদের 15 মার্ক রয়েছে, যেটা কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের ওপরে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস রয়েছে, যার মধ্যে 10 মার্ক রয়েছে। হ্যাঁ, তো আর একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এই যে পার্টটা রয়েছে এটাতেও 10 মার্ক রয়েছে। মোট এই 15, 10 আর 10, এই 35 মার্কের পরীক্ষা আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। তো ঠিক কেমন টাইপসের প্রশ্ন আমাদের আসতে পারে সেরকমই একটা প্রশ্ন মডেল তোমাদের সামনে শেয়ার করছি। আর এই প্রশ্ন মডেলটা স্বাভাবিকভাবে আমি যেখান থেকে নিয়েছি সেটাও আমি তোমাদের বলে দিই। একটা বইয়েরই একটা অংশ এবং বইটা ওভারঅল ভালো, তোমাদের সামনে শেয়ারও করেছিলাম, যেটা রাজেন্দ্র গিরি আর শুভময় গিরির লেখা বই। তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, তার সঙ্গে উত্তরগুলো আমি তোমাদের জন্য শেয়ার করব এবং আশা করছি যে এখান থেকে অনেকটা প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমনও পেতে পারো। তো চলো, প্রথম প্রশ্ন, গাণিতিক যুক্তিমূলক কাজ সম্পাদনা করার দায়িত্ব কে পালন করেন? আমাদের অপশান রয়েছে সিইউ, সিপিইউ, এএলইউ, এদের কোনোটিই নয়। তো স্বাভাবিকভাবে আমাদের এটার উত্তর হচ্ছে এএলইউ, যেটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বলা হয়। তো উত্তরটা হচ্ছে তোমার এএলইউ, অর্থাৎ সি দাগ। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার উদাহরণ? ডট ম্যাট্রিক্স, ইনজেক্ট, থার্মাল, আর একটা হচ্ছে লেজার প্রিন্টার। তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে ইনজেক্ট। তারপরে যেটা রয়েছে পিএরএম 2000 কোন দেশের তৈরি সুপার কম্পিউটার? তো অপশান রয়েছে জাপান, ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড। তো উত্তর হচ্ছে ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? আমি একটু তোমাদের পড়ানোর জন্য একটু বড় করে নিই, তাহলে বিষয়টা আরও কী বলছে। নিম্নলিখিতর মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? অপশানে বলছে কম্পিলার, ডস, উইন্ডোজ, নাকি এদের সবকটি। তো স্বাভাবিকভাবে এদের উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে সবকটি হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা উদাহরণ। পরবর্তী প্রশ্ন, যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যাবলী সম্পাদন করে তাদেরকে কি বলা হয়? প্রয়োগমূলক কার্যাবলী সম্পাদন করে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে তোমার ইউটিলিটি সফটওয়্যার, এবং আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে এদের মধ্যে কোনোটিই নয়। তো প্রয়োগমূলক কার্যাবলী সম্পাদন করে কোন সফটওয়্যার? তো স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বি দাগ। পরবর্তী কোশ্চেন, কোন ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক সিপিইউ ব্যবহৃত হয়? কোন ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক সিপিইউ ব্যবহৃত হয়? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজ, সিঙ্গেল ইউজ, তারপরে বলছে মাল্টি প্রোগ্রামিং, আর একটা হচ্ছে মাল্টি প্রসেসিং। তো এটার উত্তর হচ্ছে মাল্টি প্রসেসিং। পরবর্তী কোশ্চেন, একটি সিইউআই বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি? ডস, উইন্ডোজ, লিনাক্স, নাকি সবকটি? স্বাভাবিকভাবে এটার উত্তর হচ্ছে ডস, ডিক্স অপারেটিং সিস্টেম। নাম্বার সিস্টেমের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়েটেড কোড এর উদাহরণ? ঠিক আছে, তো অপশানে কী দিয়েছে? বিসিডি, বাইনারি, 8421 কোড, নাকি এদের সবকটি? এখানেও উত্তর কিন্তু সবকটি উত্তর হবে, অর্থাৎ উত্তর হবে ডি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন ওয়েটেড কোড? তো কী কী রয়েছে? গ্রে কোড, XS3 কোড, বিসিডি কোড, নাকি এদের সবকটি? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে বিসিডি কোড। ঠিক আছে, নাম্বার সিস্টেমে একটি 7 বিট যুক্ত এনকোডিং স্কিম হলো এসকি, ASCII, ISCII, ইউনিকোড, আর একটা হচ্ছে বিসিডি। তো এটার মধ্যে উত্তরটা হবে ASCII, এসকি কোড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নাম্বার সিস্টেমে যে ডেটাটা দেওয়া রয়েছে দেখো, এর টু কমপ্লিমেন্টস হলো। টু কমপ্লিমেন্ট সাধারণভাবে যে ক্যালকুলেশনের একটা মেথড রয়েছে, তো সেই ক্যালকুলেশনের মেথডগুলো থেকেই তোমাকে কিন্তু করতে হবে। তো এটার উত্তরটা কী হবে? উত্তরটা তোমার স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলে তোমার ডি দাগ উত্তর বেরোবে, অর্থাৎ 1000। বুলিয়ান বীজগণিতে এ প্লাস এই কমপ্লিমেন্টের মান কত হবে? তো এক্ষেত্রেও তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোর উত্তর বেরোবে হচ্ছে বি দাগ, অর্থাৎ 1। ড্যাশ অ্যান্ড নর গেট এর সমন্বয় হলো ইউনিভার্সাল গেট। তো ন্যান্ড গেট আর নর গেটের সমন্বয় হলো ইউনিভার্সাল গেট, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী কোশ্চেন দেখো, ডি মর্গান এর প্রথম সূত্র কোনটি? ডি মর্গানের প্রথম সূত্র হলো এ প্লাস বি বার ইকুয়াল টু এবার ইন্টু বি বার। তো অর্থাৎ উত্তর হচ্ছে তোমার এ দাগ। ঠিক আছে, তোমার ডি মর্গানের প্রথম সূত্র। তারপরে বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য কি ব্যবহৃত হয়? কে ম্যাপ ব্যবহৃত হয়, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ, কে ম্যাপ। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। এবার এর মধ্যে অনেকগুলো অপশান রয়েছে, তো স্বাভাবিকভাবে কোন অপশানটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে আমাদের প্রথম যেটা রয়েছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে লেখা একগুচ্ছ নির্দেশের নাম, ওটা স্বাভাবিকভাবে প্রোগ্রাম, অর্থাৎ এর সঙ্গে এইটা হচ্ছে সরাসরি কম্পিউটার বৌদ্ধ একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে তোমার 4 দাগেরটা মেশিন ল্যাঙ্গুয়েজ। সহজ সরল ভাষায় লেখা ক্রমিক নির্দেশগুলোকে কি বলা হয়? অ্যালগোরিদম। আর তো ডি দাগেরটা হচ্ছে 3। তাহলে স্বাভাবিকভাবে কোনটা হচ্ছে? দেখো, 1 এর 1, 2 এর 4,
3-এর 2 4-এর 3, তাই তো? অর্থাৎ তোমার উত্তর আসছে, এটা হচ্ছে না ডি দাগ। ঠিক আছে, তারপরে ইসে চলে যায়, নিম্নলিখিত কাজগুলিকে তাদের ক্রম অনুসারে সাজাও। তো ক্রম অনুসারে সাজালে আমরা কী পাবো? পরপর রয়েছে অ্যানালাইজিং দ্য প্রবলেম, কোডিং, ডেভেলপিং অ্যান্ড অ্যালগরিদম, তারপরে হচ্ছে ডিবাগিং, তারপরে হচ্ছে টেস্টিং। তো স্বাভাবিকভাবে যদি আমরা প্রথমে সাজাই তাহলে এটা অ্যানালাইজে প্রথম পাবো অ্যানালাইজিং অ্যান্ড দ্য প্রবলেম, তারপরে পাবো আমরা ডেভেলপিং মানে 1 পাবো, তারপরে 3 পাবো, তারপরে তো আমরা পাবো কোডিং অর্থাৎ 2 পাবো, তারপরে আমরা পাবো টেস্টিং, তারপরে আমরা পাবো 4 দাগেরটা। তো প্রোগ্রামিংয়ে সাজালে কী হয়? 1 3 2 5 4। পরবর্তী প্রশ্ন চলে আসি, সমস্যা সংক্রান্ত প্রশ্ন বলি। স্প্রেডশিট প্রোগ্রাম কোনো একটি বিষয়ে 30 বা তার বেশি পেলে পাস না হলে ফেল কথাটি প্রদর্শন করার জন্য রূপম একটি সেল এ আইএফ D2 30 ফেল পাস ফাংশনটি টাইপ করে এন্টার চাপ করার পর দেখলো পাস করার কথা তারা সবাই ফেল করেছে এবং যাদের ফেল করার কথা তারা সবাই পাস করে গেছে। ফাংশনটি সঠিকভাবে লেখার জন্য নিচের কোন অপশানটি, মানে ইফ ফাংশনের ভিতরে অপশানটা ঠিক করতে হবে। তো এটা অপশানে কোনটা হবে? তো এখানে রয়েছে তাহলে পাস কী করতে হবে? ফেল রয়েছে, ফেলকে পাস করতে হবে, তাহলে পাস ফেল চেঞ্জ হবে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে উত্তর হবে ইফ ডি হচ্ছে, এটা তো সেম গেল, ফেল পাস, পাস ফেল, ফেল পাস, হ্যাঁ এইটা হবে ফেল পাস, কোড তো হবে না, কোড ছাড়াই হবে, অর্থাৎ উত্তর হবে তোমার সি দাগ। ঠিক আছে, পরবর্তী ভেরি সরি না, এটার হচ্ছে তোমার উত্তরটা হবে পাস হবে ফেল, ডবল কোড লাগবে, ডবল এই যে এটা, তার মানে প্রথমটা হবে। এখানে দেখো কোটেশনটা নেই, ঠিক আছে, এখানে কোটেশনটা নেই, আর হবে হচ্ছে পাস ফেল, অর্থাৎ এই পাসটা হবে, অর্থাৎ বি দাগেরটা উত্তর হবে। ঠিক আছে, তারপরে চলে আসো 2 দাগের প্রশ্নটা, যেটা রয়েছে স্প্রেডশিট প্রোগ্রামে কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য মৌমিতা ডেটাবের ডাটা ভেরিফিকেশনে ক্লিক করে দেখলো সেখানে কন্ডিশনাল ফরম্যাটিং করার কোনো অপশান নেই। কাজটি সঠিকভাবে করার জন্য কোন ধাপটি পূরণ করতে হবে? এখানে তোমাকে যেতে হবে ফরম্যাট করতে হবে, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, অর্থাৎ উত্তর হবে সি দাগ। ঠিক আছে, তারপরে প্রশ্ন চলে আসে, নিম্নলিখিত কোনটি স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ? অপশানে কী কী রয়েছে দেখো, ওপেন অফিস, গুগল শিট, এক্সেল নাকি সবকটি উত্তর হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুগল শিটে মেনু হিসেবে পাওয়া যায়? কি রয়েছে? টুলস, ডেটা, ইনসার্ট, সবগুলি। তো স্বাভাবিকভাবে উত্তর সবগুলোই হবে। পরের প্রশ্নতে আমরা চলে আসি, সেলের ডেটা সংশোধন করার জন্য এডিট মোডে যাওয়ার ফাংশনটা কি? এডিট মোডে যাওয়ার ফাংশনটা কি? F2 F3 F1? তো উত্তর হচ্ছে F1। তারপর হচ্ছে সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশনের ত্রুটি নির্ধারণ করার ফাংশনটি কী হবে? আচ্ছা, তো অপশানে কী কী দিয়েছে দেখো, অপশানে দিয়েছে ত্রুটি নির্ধারণ করার ফাংশন ইফ এরর, ঠিক আছে, অর্থাৎ এ দাগ। তো এটা একটি শর্ত পূরণের মাধ্যমে এভারেজ ভ্যালু নির্ণয় করার লজিক্যাল ফাংশন কোনটি? লজিক্যাল ফাংশন এভারেজ সাম, এভারেজ ভ্যালু এভারেজ হবে, অর্থাৎ উত্তর এ দাগ। তারপর হচ্ছে ওয়ার্কশিটের মধ্যে ইমেজ এডিট করার জন্য ব্যবহৃত মেনুটি কোনটি? হ্যাঁ, ইনসার্ট মেনুতে যেতে হবে। আচ্ছা, ওয়ার্কশিটের ডেটাগুলো বৈধতা যাচাই করার পদ্ধতি কোনটি? অপশান রয়েছে ডেটা শর্টিং, অটোফিল্টার। তারপর হচ্ছে সেল মধ্যস্থ ডেটাসমূহের ত্রুটিগুলোকে দূর করার পদ্ধতি কোনটি? অপশান রয়েছে নর্মালাইজেশন, অথরাইজেশন, অথেন্টিকেশন নাকি কোনোটাই নয়। তো উত্তর হচ্ছে নর্মালাইজেশন হবে। সেল মধ্যস্থ ডেটাসমূহের ত্রুটিগুলোকে দূর করার পদ্ধতিকে বলা হয় নর্মালাইজেশন। গুগল শিট ফাইলের এক্সটেনশন নেম কি? এটা তো একদম সহজ কোয়েশ্চেন, .g শিট, অর্থাৎ সি দাগ। তারপর হচ্ছে গুগল শিট প্রোটেক্ট শিটের রেঞ্জ অপশানটি কোন মেনুতে থাকে? ফাইল, টুলস, ইনসার্ট, ডেটা মেনুতে থাকবে। তো এই হলো আমাদের এক সেট প্রশ্ন তোমাদের সামনে দিলাম। এরকম প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। তো ফাইনাল যে প্রশ্ন মডেলটা আমাদের তৈরি হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তবে এই প্রশ্নগুলো যেটা তুলে ধরলাম এটা সেমই থাকবে, শুধুমাত্র যেগুলো তোমরা দাগ নম্বর দেখতে পাচ্ছ এখানে ABCDE ইউনিট 1 2 3 এরকম থাকবে না, ডাইরেক্ট প্রশ্ন 1 to 35 এরকম পর করে প্রশ্ন দেওয়া থাকবে। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরকম আরও 2-4টা প্রশ্ন এই বইটা রয়েছে, বইটাও ভালো, তোমরা কালেক্ট, যাদের কাছে আছে তারা নিজেরাও দেখে নিতে পারো, যাদের কাছে নেই তারা কালেক্ট করে পড়ে নিতে পারো। তোমার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রাজেন্দ্রনাথ গিরি, সৌম্য গিরি লেখা বই, যথেষ্ট ভালো, বিবি কুণ্ডুর বই। তো শেষ করলাম, ধন্যবাদ।